মাননীয় সভাপতি মহোদয়, মঞ্চে আমাদের আমন্ত্রিত অতিথিবর্গ, ছাত্রছাত্রী, গবেষক, বিভিন্ন বিভাগের সহকর্মীবৃন্দ এবং বরাক উপত্যকার নাটকের কলাকুশলীরা, নাট্য পরিচালক অনেকেই এসছেন, নাটক লেখেন এরকম অনেকেই এসছেন, অভিনয় করেন এরকম অনেকেই এসছেন এবং আসছেন, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। I express my gratitude to Honorable Vice Chancellor Professor Rajiv Mohan Pant. We know how busy he is because our convocation is scheduled on 17th February, but he has generously consented to spare his time for this session, and he will be delivering his inaugural address. He will be formally inaugurating the seminar. I welcome you, sir. এই মঞ্চে রয়েছেন অধ্যাপক পবিত্র সরকার স্যার। 85 বছরের বেশি তার বয়স। আমি যখন ফোন করি এই সেমিনারের কথা বলি, এক বাক্যে স্যার বলেছেন তারিখটা বল, আমি 5 মিনিটের মধ্যে জানাচ্ছি। এবং তিনি ফোন করে তারপর জানাচ্ছেন না, এদিন আমার কোনো অন্য কোথাও বলবার নেই, আমি আসব। সমীপ বন্দ্যোপাধ্যায় স্যারের সঙ্গে 2 মাস ধরে, অনেকদিন ধরে যোগাযোগ করেছি। স্যারের মাস 2 আগে অস্ত্রোপচার হয়েছে, তিনি অসুস্থ। তিনি বলছেন আমি ডাক্তারের সঙ্গে কথা বলিনি, ডাক্তারের অনুমতি না পেলে আমি যেতে পারবো না। কিন্তু আমি ফিল করেছি তিনি যখন কথা বলেন আমার সঙ্গে, তার আসবার আগ্রহ আছে। বাদল সরকার নিয়ে আলোচনা চক্র হবে, সেখানে তার দুটো কথা বলবার এই যে আগ্রহ আছে, এই বয়সে, এই অসুস্থ শরীরে, এটা ফিল করে আমি পুলকিত হয়েছি। আমি যখন প্রায় 7-8 বারের মেসেজ এবং কথা বলার পর ধরে নিয়েছিলাম বোধহয় সমীক স্যার আসতে পারবেন না, তখন স্যার একদিন আমাকে মেসেজ করে বললেন ডাক্তারের অনুমতি পাওয়া গেছে। এবং তখনই আমরা স্যারের সঙ্গে সঙ্গে টিকিট কাটি। অন্য ধারার থিয়েটারের আমাদের প্রজন্মের অগ্রণী গবেষক, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মলয় রক্ষিত, তিনিও এক বাক্যে আমাদের এই আলোচনা চক্রে আমন্ত্রিত বক্তা হিসেবে যোগদান করার সম্মতি প্রদান করেছেন। আপনারা সবাই, তারা গতকালই এসে পৌঁছেছেন। আমি আপনাদের আসাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে, বাংলা বিভাগের পক্ষ থেকে, আমাদের সমস্ত ছাত্রছাত্রী এবং গবেষকদের পক্ষ থেকে আপনাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি, আপনাদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাচ্ছি। আমাদের স্যার বাংলা বিভাগের, যার স্বপ্ন এবং শ্রমে আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ আজকের আকার পেয়েছে, আমাদের অধ্যাপক তপোধীর ভট্টাচার্য স্যার, আমাদের কাছে তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের থেকেও বড় পরিচয়ে, তিনি আমাদের বাংলা বিভাগের স্থপতি, আমাদের অভিভাবক, আজও আমাদের অভিভাবক। আমাদের যে বিষয়, এই বিষয়ে একটি প্লেনারি সেশনে তিনি বক্তব্য রাখবেন। আমরা তাকে যখন আমন্ত্রণ জানাই, তিনি সানন্দে রাজি হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। এখানে রয়েছেন বাদল সরকার নাট্য চর্চা কেন্দ্র কলকাতার কলাকুশলীরা। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে তারা এসছেন এবং আমাদের এই 2 দিনব্যাপী আলোচনা চক্রের অংশ হিসেবে তারা 3টি অঙ্গনমঞ্চে 3টি নাটক, 3rd থিয়েটার তারা উপস্থাপন করবেন বিশ্ববিদ্যালয়ের 3টি আলাদা আলাদা জায়গায়। আমি আমাদের ছাত্রছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের পরিবারের সবাইকে এই মঞ্চ থেকে আহ্বান জানাচ্ছি, আপনারা এই বাদল সরকার নাট্য চর্চা কেন্দ্রের 3য় ধারার নাটক উপভোগ করবেন। আমরা ইতিমধ্যে ডিসপ্লে করেছি এবং বিভিন্ন জায়গায় জানিয়েছি কখন কোথায় হবে। স্বাগত জানাচ্ছি বিভিন্ন বিভাগের অধ্যাপকেরা, থিয়েটার কর্মীরা, যারা আমাদের অনুরোধে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের ছাত্রছাত্রীরা, গবেষকেরা এবং আলোচনাপত্র যারা উপস্থাপন করবেন সেই সব আলোচকেরা। অনলাইনে আমাদের সঙ্গে পরবর্তী সেশনে যুক্ত হবেন ভারতবর্ষের
একজন অন্যতম থিয়েটার তাত্ত্বিক অধ্যাপক আনন্দলাল আগামীকাল অনলাইন সেশনে বক্তৃতা করবেন মণিপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ইরম গম্ভীর সিংহ। বলবেন বিশ্বভারতীর ভাষা ভবনের উপাধ্যক্ষ অধ্যাপক তপু বিশ্বাস, যিনি বাদল সরকারের নাট্যকর্ম নিয়ে গবেষণা করে ডিলিট উপাধিতে ভূষিত হয়েছেন। এছাড়াও বিভিন্ন অনলাইন এবং আমাদের ফিজিক্যালি সেশনগুলোতে যারা তাদের আলোচনাপত্র উপস্থাপন করবেন, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। দুটি কথা বলি এই আলোচনা চক্রের ভাবনা সম্পর্কে। কিংবদন্তি নাট্যকার বাদল সরকারের জন্ম শতবর্ষে রাহুল যেমনটি শুরুতে বলেছেন, শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান করে নাচ গান তিথি পালন এবং নাটক করা এর মধ্যেই আমরা সীমিত থাকতে চাইনি। আমরা বাদল সরকারকে নাট্যকর্ম, ভারতীয় থিয়েটারে তার অবদানকে বুঝে নিতে চাইছি। ভারতবর্ষে উত্তর ঔপনিবেশিক বা পোস্ট কলোনিয়াল থিয়েটার চর্চার বৃহৎ পরিপ্রেক্ষিতের সঙ্গে যুক্ত করে। এইরকম করে ভাবার ভিত্তিটা এই যে, খুব সংক্ষেপে বললে আমরা জানি যে আমাদের প্রাগাধুনিক যুগে, মানে কলোনির আসবার আগে, তখন আমাদের দেশীয় নাট্য পরম্পরা ছিল, যেখানে সঙ্গীত, কথকতা, নৃত্য সব মিলিয়ে এক ধরনের কম্পোজিট টেক্সট তৈরি হতো। ওঝা গান, গাজির গান, গম্ভীরা, আলকাপ, ছৌ, এইগুলোতে, এবং সেখানে দর্শক, অভিনয়স্থলী এবং অভিনেতা অভিনেত্রীর মধ্যেকার যে সম্পর্কের রসায়ন, সেটাকে সম্পূর্ণ ভেঙে দেয় কলোনির সান্নিধ্য সূত্রে অর্জিত আরবান মিডল ক্লাসের চর্চার প্রসেনিয়াম থিয়েটার। ক্রমশ কলকাতা ছাড়িয়ে, বড় শহরগুলি ছাড়িয়ে প্রসেনিয়াম থিয়েটার মফস্বলের শহরগুলিতে পৌঁছে যায় এবং আমাদের দেশে থিয়েটার চর্চায় একটা প্রবলভাবে আরবান রুরাল ডিভাইড তৈরি হয়। রুরাল থিয়েটারের কার্নিভাল সদৃশ উপস্থাপনায় যে প্রতিবাদের স্বরগুলো থাকে, ব্যবস্থা সম্পর্কে যে ক্ষোভ, আধিপত্যবাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো থাকে, আমরা প্রসেনিয়ামের মেইনস্ট্রিম থিয়েটারে খুব বেশি সেটাকে কি দেখতে পেয়েছি, অন্তত 20 শতকের প্রথমার্ধ পর্যন্ত। কিছু কিছু ব্যতিক্রম বাদ দিলে পৌরাণিক নাটকে মোটামুটি ভাবে প্রাতিষ্ঠানিক ভাষ্যকেই পুনরাবৃত্তি করা হয়েছে। ঐতিহাসিক নাটকে চোরা মুসলিম বিদ্বেষী জাতীয়তাবাদ দাঁড় করানো হয়েছে। শিশির কুমার ভাদুড়ির মতো অভিনেতা 1930-এর দশকেই প্রসেনিয়ামের সীমাবদ্ধতা অনুভব করছেন। জনসমাজের সঙ্গে থিয়েটারের দূরত্বের বোধ তাকে পীড়িত করছে। নতুনভাবে লোকায়তকে পুনরাবিষ্কার করতে চাইল প্রপস, কস্টিউম, আলো, মঞ্চোপকরণ, এইগুলোকে অনেকটাই তার ব্যয় কমিয়ে আইপিটিএ নতুন ধরনের থিয়েটার চর্চার সূত্রপাত করল। এর কিছুদিনের মধ্যেই 60-এর দশকে, আইপিটিএ একটু 50-এর দশকে ঝিমিয়ে যাওয়ার পর, থিয়েটার অফ রুটস আন্দোলন 60-এর দশকে মোটামুটি ভাবে ডেভেলপ করে এবং সারা ভারতবর্ষে প্রসেনিয়ামের বাইরে থিয়েটারের অন্য রূপগুলোকে কর্ষণা করার, সন্ধান করার একটা প্রবণতা তৈরি হয়েছিল, যেখানে আমরা হাবিব তনভীরকে পাচ্ছি, যেখানে আমরা ইব্রাহিম আলকাজিকে পাচ্ছি, বিজয় তেন্ডুলকর, গিরিশ কার্নাড, হেসনাম কানহাইয়ালাল এবং অবশ্যই বাদল সরকার। এই বৃহৎ পরিপ্রেক্ষিতের সঙ্গে
বাদল সরকার, এবং তার একটা আবার বৈশ্বিক প্রেক্ষাপট আছে, যেটা একেবারে 20 শতকের শুরুতে রোমারোলা থেকে শুরু করে রাশিয়ার প্যাম্পলেট থিয়েটার বা এজিডপ্রোভ থিয়েটার, অন্যদিকে প্রসেনিয়ামের মধ্যে অন্তর্ঘাতী কাজকর্ম পিসকাটর বা ব্রেস্ট, এই ধারার উত্তরাধিকার আমরা দেখি উৎপল দত্তের মধ্যে, গ্রুপ থিয়েটারের মধ্যে। প্রসেনিয়ামের মধ্যে থেকেও প্রসেনিয়ামের দর্শনের বিরোধিতা করা, এইটা একটা। আর প্রসেনিয়ামকে ছাড়িয়ে বেরিয়ে গিয়ে প্রসেনিয়াম থেকে নাটকের নতুন ফর্মের সন্ধান, এবং ভারতবর্ষে এই বাদল সরকার পরিচিত হচ্ছেন এনভায়রনমেন্টাল থিয়েটার বা নানান ধরনের ঘটস্কির পুয়ার থিয়েটারের সঙ্গে সংলাপ গড়ে উঠছে ভারতীয় থিয়েটারের, এবং ভারতবর্ষের থিয়েটারে আজ বাদল সরকারের থার্ড থিয়েটার এর পর্ব অতিক্রম করে বিভিন্ন এই শুক্রাচার্য রাভার, বাদন দুপ্পার মতো বিভিন্ন ভিলেজ থিয়েটার এগুলো গড়ে উঠছে। এই গোটা পরিপ্রেক্ষিতের মাঝখানে রেখে আমরা বাদল সরকারের ঐতিহাসিক ভূমিকাকে মূল্যায়ন করব, এবং আজকের দিনে বাদল সরকার কতটা প্রাসঙ্গিক এবং কিভাবে তার উত্তরাধিকার বহন করে চলেছে বাংলা থিয়েটার, এই বিষয়ে প্রশ্নগুলো উপস্থাপিত হবে, আলোচনা হবে। এইটা আমাদের কাঙ্ক্ষিত ছিল। এইবার আলোচকেরা কতটা কোনভাবে আলোচনা যাবে সেটা তো আমরা বলতে পারি না, কিন্তু আমরা এইভাবে ভেবেছি। এই পরিপ্রেক্ষিতে আমাদের এই বিষয় নির্বাচন অভিকরণের রাজনীতি বিবর্জিত অভিকরণ হয় না। অভিকরণের রাজনীতিটাও বাদল সরকারের প্রাসঙ্গিকতাকে পুনরায় আমাদের বুঝতে শেখাবে। আমরা আশা করব দুদিনের এই আলোচনা চক্রে আমাদের আমন্ত্রিত বক্তা এবং আলোচনাপত্রের উপস্থাপক তাদের আলোচনার মাধ্যমে একটা আমাদের যারা শ্রোতা, আমরা যারা সাধারণ মানুষ, আমরা একটা পরিপূর্ণ ধারণা নিতে পারবো। এই প্রত্যাশা রেখে সবাইকে পুনর্বার স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।